সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও দেখাতে চলে এসেছি চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের রাস্তার পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা সেই বটবৃক্ষটি। যেহেতু গরমের দিন আসছে সামনে, গরমের সময় আজকেও কিন্তু প্রচন্ড রোদ পড়তেছে। আসলে এই দিনগুলোতে আসলে প্রশান্তিময় জায়গায় কিন্তু এই বটবৃক্ষ। আমরা এখানে মাঠের কৃষকের সাথে একটু কথা বলবো যে আসলে এই বটবৃক্ষ সম্পর্কে ওনাদের কি মন্তব্য, ওনারা আসলে এই বটবৃক্ষ সম্পর্কে কি জানেন। আপনার বাসা কি এই গ্রামেই? মানে এই গ্রামেই বাড়ি? এই বট গাছটা কতদিন ধরে আপনারা দেখছেন? আমরা ছোটতে আমার এই ৮৬ সালে আমার জন্ম, বুঝেছেন? তে আমাদের বুদ্ধি জ্ঞান হয় থেকে এই গাছটা দেখতেছি। আচ্ছা, আচ্ছা। এই 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 গাছ আসলে বটগাছ যেখানেই থাকে সেখানে অলৌকিক অনেক গল্প আমরা শুনি আরকি। এই গাছ সম্পর্কে কোনো অলৌকিক কোনো গল্প আছে কিনা? এটা আমার অসম্ভব জানা নেই। আপনার জানা নেই। জি না। গরমের দিনে আসলে এই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কেমন মনে হয়? খুব ভালো। এখানে আমরা সবাই মাঠের মানুষ এখানেই থাকি গরমের সময়। এই আচ্ছা, যে আচ্ছা। আসতেছে গরম, এই গরমের সময় আমরা এখানেই মানে মাঠের যত শ্রমিক আছে এইখানে কল টিউবওয়েল পানি খাই, এইখানে বিশ্রাম করি। তার মানে গরমের দিনের একটা প্রশান্তির জায়গা কিন্তু জি, জি, এটাই। জি। জি দর্শক, আপনারা শুনেছেন একজন মাঠের একজন খেটে খাওয়া মাটির মানুষ আরকি। একজন কৃষক যারা আসলে মাঠে পরিশ্রম করে তাদের জন্যই কিন্তু এটা প্রশান্তির একটা জায়গা। এখানে আমার সিনিয়র বড় ভাই খোকন ভাই আছে। উনার কাছ থেকে একটু জানবো যে আসলে প্রকৃতির এই যে বিভিন্ন স্থানে, স্থানে আমরা দেখি এই বটগাছগুলো আসলে এইগুলো আসলে কোন সময় কারা আসলে কিভাবে এখানে রোপণ করেছিল এবং এই সম্পর্কে আসলে কি ইতিহাস আছে? যেহেতু উনি সিনিয়র আর এ ব্যাপারে আমি জানি যে অনেকটা উনার এ ব্যাপারে জানা আছে। তো ভাই, যেহেতু আমাদের চুয়াডাঙ্গা জেলাতে প্রায় জায়গায় কিন্তু আমরা চলার পথে দেখি যে এরকম গাছের রোডের পাশে বা বিভিন্ন মাঠের মধ্যে এরকম সুন্দর, সুন্দর বটগাছগুলো আছে। দীর্ঘদিন ধরে এইভাবে দাঁড়িয়ে আছে। এই বটগাছের কিছু ইতিহাস, কিছু রহস্য আপনার কাছ থেকে একটু জানতে চাই। প্রচন্ড গরমে মানুষ যখন অস্থির হয়ে ওঠে তখনই যদি তার সামনে বেঁধে যায় একটি বট গাছ, সে কিছুক্ষণের জন্য হলেও সেখানে বিশ্রাম নেয়। কারণ বটবৃক্ষের ছায়া অত্যন্ত ঠান্ডা, যা মানুষকে প্রশান্তি দিতে সক্ষম। বটবৃক্ষ শুধু আমাদেরই না, অনেক কবি সাহিত্যিক তারা তাদের লেখনীতেও লিখে গেছে এবং তারাও অনেক সময় অনেক লেখা অনেক বটগাছের নিচে বসেই রচনা করেছেন। এখানে যে বটগাছটার নিচে আমরা দাঁড়িয়ে আছি, আসলে আজও অন্য দিনের চেয়ে কিছুটা গরম অনুভব করছি। এই গরমটাকে অনেকটা দূরে সরিয়ে রেখেছে এই বটগাছ। বটবৃক্ষ সত্যিকার অর্থে আল্লাহ পাকের একটা অপূর্ব সৃষ্টি। এই সৃষ্টি বেঁচে থাক এবং সবাই আসুন আমরা বাঁচিয়ে রাখি। ধন্যবাদ আমার সিনিয়র বড় ভাই শাহিদুজ্জামান খোকনকে। খুব সুন্দর কিছু উক্তি তুলে ধরেছে। আসলে এটা সত্য কথা কিন্তু যে বটবৃক্ষের ছায়াতলে কিন্তু কবি, সাহিত্যিক, সাধক, অলি, আউলিয়া, মানে যাদের নিয়ে আসলে যাদের ভিতরে আসলে আধ্যাত্মিক জ্ঞান ছিল, যারা আসলে একটু অলৌকিকিত্ব কিছু বিষয় তুলে ধরে গেছেন, তারা কিন্তু মেক্সিমাম সময় তারাই শুধুমাত্র এই বটবৃক্ষের ছায়াতলেই কিন্তু সময় দিয়েছে, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। তো দর্শক, আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাকে একটু মনোমুগ্ধ করে বিধায় আমি চলার পথে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে নিজের কাছে একটু ভালো লাগে যে জায়গাটা, সে জায়গাটা একটু তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখবেন। যেহেতু কৃত্রিম সৌন্দর্যের কাছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক 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 কিন্তু এগিয়ে, এটা আমার কাছে মনে হয়। বাকিদের কি মনে হয় আমি জানি না, কারণ বটবৃক্ষ, নদী, খাল, বিল, মাঠ, ঘাট এগুলো কিন্তু একটা ভিন্ন রকম সৌন্দর্য বহন করে। তো যাই হোক, মন চাই যে কোনো একটা দিন, কোনো এক সময় যদি জগৎ সংসার ছেড়ে দিতে পারি, তাহলে হয়তো আমি নিজেই চলে আসবো এই বটবৃক্ষর নিচে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।